আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। আর এই রেসিপিটা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য, যারা একেবারেই পুডিং রেসিপি তৈরি করতে পারেন না তাদের জন্য খুবই সহজভাবেই নিয়ে আসলাম আমি এই ক্যারামেল পুডিং রেসিপিটা। আশা করি আমার 8 দিনের মতো আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন এই মজাদার পুডিং রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখন প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি একটা পরিষ্কার একটা সসপ্যান নিয়েছি, আর এটার মধ্যে এখন আমি 3 থেকে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আর আজকে ক্যারামেল তৈরি করতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, শুধু চিনিটা আমি চুলায় বসিয়ে দিব আর চিনিটা পুড়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো চলুন ক্যারামেলটাকে তৈরি করে নিই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আজকে আমি যেই পাত্রে ক্যারামেল তৈরি করব আমি ওই পাত্রের মধ্যেই আজকে পুডিংসটা সেট করব। আমি ক্যারামেল এক পাত্রে তৈরি করে আরেক পাত্রে ক্যারামেল সেট করব না, আমি এটা করব না। আমি যেই পাত্রে ক্যারামেল তৈরি করব ওই পাত্রে আমি আজকে পুডিংটা সেট করে নিব। তো এই পর্যায়ে এখানে আমার দেখুন ক্যারামেলটা পুরো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখন আমি তৈরি করে নিব পুডিংটা বলতে পুডিংয়ের মিশ্রণটা আর কি তৈরি করে নিব। তো তার জন্য এখানে আমি 1 কেজি দুধ জাল করে আধা কেজি করে নিয়েছি। আর দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় থাকতে হবে, গরম অবস্থায় একেবারে দেওয়া যাবে না। আর এখানে আমি ডিম নিয়েছি, ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। আমি যেটা করি 1 কেজি দুধ আমি জাল করে আধা কেজি করে নিই, আর তার সাথে কিন্তু আমি 6টা ডিম ব্যবহার করি। তো আজকে আমার ডিমের সাইজগুলো একদম ছোট, তাই আমি এখানে 6টার জায়গায় 9টা ডিম নিয়েছি। আপনাদের ডিমের সাইজটা যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই 5টা কিংবা 6টা দিলেই হবে। যেহেতু এটা আমি নতুনদের জন্য বলতেছি, তাই এখানে আমি খুবই সহজভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এখানে আমি আজকে হ্যান্ড উইচ ব্যবহার করব না, আজকে আমি এই পুডিং রেসিপির মিশ্রণটা আজকে আমি ব্লেন্ডারে করব। তো এখানে আমি দুধ এবং 9টা ডিম আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আমি যেরকম মিষ্টি খাই ঠিক ওরকম মিষ্টি আমি দিয়েছি, তবে আপনারা কম কিংবা বেশি মিষ্টি যে যেমন খান ওরকম পরিমাণে চিনি দিলেই হবে, কোনো সমস্যা নেই। আর আরও দিয়ে দিলাম এখানে আমি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। আর এটাকে এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে আমি চলে আসলাম যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি। দেখুন এখানে ক্যারামেলটা সেট করা হয়ে গেছে। তো এখানে আমি পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিব। তো এখানে আমার ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গেছে। এখন উপরে যেগুলো আছে এগুলো ফেনা, তো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলোকে এখন আমি ফেলে দিব। তো পুডিংটাকে আমি যেই পাত্রে ভাপে বসাবো ওই পাত্র এখন আমি রেডি করে নিব। এখানে আমি 200 গ্রাম একটা গ্লাসের সাহায্যে এখানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমি 400 গ্রাম পানি দিলাম। আর এখানে আমি একটা মাঝারি সাইজের টাওয়াল ভালোভাবে ভাঁজ করে, মানে 4 ভাঁজে ভাঁজ করে মাঝ বরাবর দিয়ে দিলাম। আর পুডিংটাকে আমি একটা স্টিল র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুখটা র্যাপ করে দিব, যাতে এটার ভিতরে কোনো প্রকার পানি না যেতে পারে। তো এটা আমার ভালোভাবে মুখটা আটকানো হয়ে গেছে। এখন আমি কুক করার জন্য চলে যাব। আর যে টাওয়ালটা দিয়ে রেখেছিলাম ওই টাওয়ালের মাঝ বরাবর আমি এটাকে বসিয়ে দিলাম। তো এখন এটাকে আমি চলে যাব চুলায় বসানোর জন্য। আর এখানে যে ঢাকনার যে মাঝখানে ছিদ্রটা আছে এটার মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। আর আমি প্রথম অবস্থায় 5 মিনিটের মতো একটু হাই হিটে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে দিব। 30 থেকে 40 মিনিট পর্যন্ত ফিরে আসছি ঠিক 40 মিনিট পর। তো আমি আবারও চলে আসলাম ঠিক 40 মিনিট পর। আর এখন আমি এটাকে ঢাকনাটা উল্টিয়ে দেখবো যে আমার পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা। তবে এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন, এতে করে হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকে। তো এখন আমি পুডিংটা দেখবো যে এটা ভিতর দিয়ে ভালোভাবে হয়েছে কিনা। তো আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিলাম। আমার কাছে কোনো টুথপিক ছিল না, তবে আপনারা যে কোনো টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। যদি দেখেন ছুরিটা ক্লিন এসেছে তাহলে বুঝতে হবে যে ভিতরটা হয়ে গেছে। আর যদি ছুরিটার মধ্যে একটু লিকুইড থাকে তাহলে ভাবতে হবে যে এটা ভিতর দিয়ে হয়নি। তো এটাকে আরও 5 মিনিট রাখলে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো। আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি 2 ঘন্টার মতো। তবে আপনারা চাইলে এটাকে সারা রাত কিংবা 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাটতে হবে। না হয়তো এটা যদি গরম থাকা অবস্থায় কাটতে চান তাহলে এটা পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো এরকম সুন্দর যদি
পেতে চান তাহলে আপনাদেরকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে 2-3 ঘন্টা পর কাটতে হবে। তা এখন আমি আপনাদেরকে ভিতরটা একটু কেটে দেখিয়ে দিতেছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজভাবে ভীষণ মজাদার ক্যারামেল পুডিং রেসিপি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।